নবীজি বলেন তাহলে সে এক কেরাত পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসে। এক কেরাতে কতটুকু হয়? এক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। কেউ যদি মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, দাফন কাজে অংশগ্রহণ করে, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের মালিক সে হয়ে যায়। কেউ যদি শুধু জানাজায় অংশগ্রহণ করে তাহলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের মালিক সে হয়ে যায়। দুনিয়ায় ছোট ছোট নেকের দ্বারা বড় বড় সওয়াব পাওয়া যায়, নেকি অর্জন করা যায়। আজকে তো হয়তো দুনিয়ায় নেকি দেখা যায় না, বিধায় মূল্যায়ন বুঝি না। কিয়ামতের দিন ছোট্ট একটা নেকির কত দাম ওই দিন বুঝে আসবে ঠিক, কিন্তু নেকি অর্জন করার কোনো পন্থা থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জন্য 3টা বিষয় সৌভাগ্য স্বরূপ। 1 নম্বর হলো উত্তম একজন প্রতিবেশী। উত্তম প্রতিবেশী মুসলমানের জন্য সৌভাগ্য স্বরূপ। আরামদায়ক বাহন মুসলমানের জন্য সৌভাগ্য স্বরূপ। সাথে সাথে প্রশস্ত একটা বাসস্থান, এটাও মুসলমানের জন্য সৌভাগ্য স্বরূপ। সেজন্য বলা যায় একজন উত্তম প্রতিবেশী আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। আবার কারো প্রতিবেশী যদি নিকৃষ্ট হয়, মন্দ হয়, তাহলেও কিন্তু বসবাস করা কষ্ট হয়ে যায়। আপনি দিনদার মানুষ, আপনি গান বাদ্য টেলিভিশন নাচ গান পছন্দ করেন না, ন্যূনতম দিনদারিত্ব যার মধ্যে আছে, এই বিষয়গুলো হারাম বিষয় সে এড়ায়া চলে। কিন্তু আমার আপনার কোনো খারাপ প্রতিবেশী যদি গান বাদ্য শোনায় অভ্যস্ত হয়, বড় বড় সাউন্ড দিয়ে যদি গান শোনে, নাচ গান করে, বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকে, বলেন তো ওই প্রতিবেশীর কারণে আমরা কষ্টের সম্মুখীন হই কি হই না? এই সব প্রতিবেশী হলো নিকৃষ্ট প্রতিবেশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট প্রতিবেশীর থেকে আশ্রয় চাইতে। নবীজি দোয়া শিখায়া দিয়েছেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূ। আয় আল্লাহ, আমি আপনার কাছে মন্দ প্রতিবেশীর থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। কেন উত্তম প্রতিবেশী আমাদের জন্য সৌভাগ্য স্বরূপ? একটা ছোট্ট ঘটনা বললে আপনাদের বুঝতে সহজ হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একটা জমি বিক্রয় হবে। জমি বিক্রেতা ঘোষণা দিল এই জমিটা বিক্রয় করা হবে। সব মানুষ ওই জমি কেনার জন্য কিছু মানুষ আসলো, দাম জানতে চাইলো। স্বাভাবিক, আপনাদের এলাকায় কোন স্থানে কোন জায়গায় জমির দাম কেমন, সাধারণত এই ধারণা কম বেশি সবার আছে না নাই? মনে করেন বাজারের সাথে রাস্তার সাথে লাগোয়া জমির দাম বেশি, 5 লাখ 10 লক্ষ টাকা করে শতক, কিন্তু একটু পেছনে গেলেই জমিটার দাম আরো কমে যায়। এলাকার মানুষ দাম জিজ্ঞাসা করতেছে, তোমার জমি বিক্রয় করবা, তোমার জমির দামটা কত? লোকটা জমির যেই দাম তার দ্বিগুণ দাম হাঁকায়া বসে আছে। মানুষেরা বলে, কি ব্যাপার, এত বেশি দাম চাও কেন? 19-20 হতে পারে, তুমি দেখি দাম চাচ্ছ দ্বিগুণ বেশি, কারণটা কি? এইবার লোকটা বলে, শোনো, আমার জমি দাম বেশি চাওয়ার কারণ হলো তুমি আমার জিনিস, আমার জমিটা যদি কিনো, এমন জিনিস পাইবা যা অন্য কোথাও পাইবা না। আমার জমির দাম ঠিকই আছে, তবে আমার জমির দাম দ্বিগুণ চাওয়ার কারণ হলো তুমি যদি এই জমিটা কিনো, তুমি প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারককে পেয়ে যাইবা। একটু আগে যারা দামাদামি করতেছে, এখন কাড়াকাড়ি লেগে বলতেছে আমি নিব, আমারে দাও, আমারে দাও। প্রতিযোগিতা দিয়ে দ্বিগুণ দাম দিয়ে মানুষ কেনার লোক বের হয়ে গেছে। শুধু যখন বুঝতে পারছে আমার প্রতিবেশী হবে আব্দুল্লাহ ইবনে মুবারক, তাইলে তার মতো একজন মানুষের পাশে যদি থাকা যায়, এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকেও উত্তম প্রতিবেশী হতে হবে।
আমাদের খাসলাত তথা মানুষের একটা খাসলাত আছে, আমরা সব সময় চাই ভালোটা, কিন্তু ভালোটা নিজে হই না। আমরা চাই আমার প্রতিবেশী ভালো হয়ে যাক, আমার প্রতি সদয় হোক, আন্তরিক হোক, কিন্তু আমি নিজে ভালো প্রতিবেশী হতে পারি না, অন্যের প্রতি আন্তরিক সদয় আমি হতে পারি না। আমি যদি নিজেকে আগে নিজে পরিবর্তন করতে পারতাম, তাহলে আশা করা যায় আমার আপনার আখলাক দেখে আশেপাশের দুষ্টু মানুষগুলাও হয়তো ভালো হয়ে যেত। এটা না হওয়ার একটা কারণ আছে। কারণ কি? কারণ হলো প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়ার দরকার, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি এটা আমাদের জানা নাই, অথবা এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ এটাও আমরা জানি না। প্রতিবেশীর হকের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করেছেন আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর ব্যাপারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা ইউসিনি জিবরিল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতটা তাগিদ দিচ্ছিল, আমি তো মনে করেছিলাম হয়তো জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীকে ওয়ারিস বানায়া দিবে। তাকিদ যেভাবে দিচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে, হয়তো আল্লাহ তাআলা প্রতিবেশীকে ওয়ারিস বানায়া দিতে পারে, এত গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেশীর হকের ব্যাপারে। অথচ আজকের জামানায় আমাদের সবচাইতে বড় দুশমন যারা, শত্রুতা যাদের সাথে, একেবারে প্রথম কাতারে থাকে আমাদের প্রতিবেশীরা, ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি ধনী হয়, স্বাবলম্বী হয়, টাকা পয়সাওয়ালা হয়, দুর্বল প্রতিবেশীকে সে আটকায় রাখে। শুধু তাই না, অনেক জায়গায় আমরা দেখেছি, খবরের পাতায়ও দেখি যে গরিব প্রতিবেশী ক্ষমতা টাকা পয়সা নাই, সে গরিব প্রতিবেশীর চলার রাস্তাটাও সে বন্ধ করে দেয়। আছে না নাই? প্রতিবেশীর সাথে এই ধরনের অসদাচরণ যারা করে, এদের ঈমানের মধ্যে সমস্যা আছে। এখন আসেন প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন হওয়ার দরকার, অর্থাৎ তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কেমন হওয়ার দরকার। কয়েকটা পয়েন্ট আপনাদের খেদমতে আলোচনা করলে বুঝতে সহজ হবে। এক নাম্বার, অবশ্যই আমাকে আপনাকে প্রতিবেশীর সাথে সদাচরণ তথা উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে এই কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী আর নিকটবর্তী প্রতিবেশী সবার সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এই আদেশটা কার একটু বলেন না? আল্লাহ তাআলার আদেশ এটা। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। নবীজি বলেন, যে আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, সে জানি তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হাদিসের মধ্যে আসছে গুরুত্বপূর্ণ 5টা নসিহত করেছেন। গুরুত্বপূর্ণ 5টি নসিহতের মধ্যে একটি হলো, নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। নবীজি বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, তাহলে কি হবে? মুমিনা, তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তাহলে প্রতিবেশী, সে ধনী হোক, গরিব হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী যে, তার সাথে আমাকে আপনাকে ভালো আচরণ করতে হবে। এটা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ।
এরপরে আসেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে যেন সে কষ্ট না দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। পরপর তিনবার যখন বলছে আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়, নবীজি পরপর তিনবার বলেছে। গুরুত্বপূর্ণ কথা নবীজি তিনবার বলতেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে যে সে মুমিন নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোক মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে মুমিন নয়, প্রকৃত মুমিন সে নয়। কারণ যে প্রকৃত মুমিন সে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারে না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তাদের পরিণতি কি হবে? নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বিওয়াকিআহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিবেশীর সাথে সদাচরণের কতটা গুরুত্ব আল্লাহ এবং রাসূল দিলেন। প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সতর্ক আমাদেরকে করলেন। এরপরেও না জানার কারণে অনেক সময় আমরা প্রতিবেশীদেরকে কষ্ট দেই কি দেই না? যারা একটু উঁচু শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে কষ্ট দেয়, কথার মাধ্যমে কষ্ট দেয়, কর্মের মাধ্যমে কষ্ট দেয়, জমি দখলের মাধ্যমে কষ্ট দেয়, তার বিল্ডিং প্রতিবেশীর ছোট মাটির ঘর উপর থেকে ময়লা ফালায় প্রতিবেশীকে কষ্ট দেয়, বিভিন্ন পদ্ধতিতে প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এই কথাগুলো বলছেন। এরপরে আসেন, প্রতিবেশীর সাথে আমরা ঝগড়া করব না। প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই দুই লোকের মধ্যে মীমাংসা করবেন তারা হলো প্রতিবেশী। দুনিয়াতে তারা যেই ঝগড়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দুই প্রতিবেশীর বিচার প্রথম করবে। সেজন্য আমরা প্রতিবেশীর সাথে ঝগড়া করব না। আমাদের গ্রাম অঞ্চলে এইগুলা অনেক হয়। একজনের বাড়িতে মুরগি আছে, গরু আছে, ছাগল আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা কি ওয়াজ নসিহত বুঝে? মনে করেন এক প্রতিবেশীর সাথে তার খারাপ সম্পর্ক। ওই বাড়ির মালিকের গরু ছাগল তো জানে না যে আমার মালিকের সাথে আমার মালিকের প্রতিবেশীর খারাপ সম্পর্ক। গরু ছাগল হাঁস মুরগি তো জানে না। আমাদের বিদ্বেষ এতটা অন্তরের মধ্যে প্রতিবেশীর সাথে ঢুকে গেছে যে প্রতিবেশীর মুরগিও যদি আমাদের বাড়িতে আসে আমরা এটা সহ্য করতে পারি না। 2-3 বছর আগে, 2 বছর মনে হয় হবে, এক জায়গায় বরিশালের মধ্যে এক লোকের হাঁস তার প্রতিবেশীর বাড়িতে গেছে, হাঁসটাকে পিটায় মেরে ফেলছে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি লেগে গেছে, একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে। এখন জেলখানার মধ্যে মানুষেরা বসতেছে। সেজন্য তুচ্ছ বিষয় নিয়ে আমরা প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাবো না। অনেক সময় প্রতিবেশীর ছোট বাচ্চা থাকে, কান্না করে, এটাও অনেক প্রতিবেশী সহ্য করতে পারে না। আমরা এমনটাও করব না। বরং কোন ক্ষেত্রে যদি প্রতিবেশী আমাদেরকে কষ্ট দেয় একটু সবর করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে উত্তম প্রতিদান আমাদেরকে দান করবে। আমরা ঝগড়াইটা লোক হব না ইনশাআল্লাহ। কারণ একটা মানুষ যদি উত্তম আখলাক প্রদর্শন করতে পারে, পাশে যদি খারাপ মানুষও থাকে, একটা সময় এই উত্তম আখলাক দেখে সে নিজেকে শুধরে নেয়।
সে হয়তো চিন্তা করবে, দেখো লোকটাকে আমি কত কষ্ট দেই, তার সাথে খারাপ আচরণ করি, অথচ এ তার কোনো প্রতি উত্তর দেয় না। 2-4-10 দিন পরে সে নিজ থেকে নিস্তেজ হয়ে যাবে, আর হয়তো সে কোনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ বা ঝগড়াঝাটি করবে না। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করব না। এরপরে প্রতিবেশীকে আমরা হাদিয়া দিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিয়া পরস্পর লেনদেনের মাধ্যমে ভালোবাসা বাড়ে, মহব্বত বাড়ে। একটা সময় গ্রাম অঞ্চলের মধ্যে এই প্রচলন ছিল, ছোটবেলায় আমরা দেখেছি কোন পরিবারে যদি কোনো ভালো কিছু রান্না করা হতো, আশেপাশে যারা আছে তাদেরকেও দেওয়া হতো। কিন্তু এখন আমাদের সব এক কেন্দ্রিক, একমুখী জীবন হয়ে গেছে। আমরা অনেক সময় পেট ভরে খাই, প্রতিবেশী অভুক্ত থাকে সেদিকেও আমাদের কোনো নজর থাকে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তরকারি রান্না করবা, তরকারির মধ্যে একটু বেশি করে পানি দিবা, ঝোলের পানি একটু বেশি দিবা। কেন দিবা? যাতে করে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। সুবহানাল্লাহ। পারস্পরিক আন্তরিকতা, মহব্বত, ভালোবাসার শিক্ষা ইসলাম এত সুন্দরভাবে দিয়েছে, দুনিয়ার আর কোন জীবন ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থাপনা রাখে নাই। সুবহানাল্লাহ। এজন্য এই অভ্যাসটা আমরা করব। আমাদের প্রতিবেশী যারা আছে, আমরা যদি ভালো কিছু রান্না করি, তাদের জন্য আমরা সেটা নিয়ে যাব। এরপরে প্রতিবেশীর প্রতি অন্যতম একটি কর্তব্য, প্রতিবেশীকে অভুক্ত রেখে আমরা ভুরি ভোজন করব না, বরং প্রতিবেশীর ব্যাপারে আমরা খেয়াল রাখব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবীজি বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। নবীজি বলেন, ওই লোকটা মুমিন হতে পারে না যে পেট পুরে আহার করলো, খাবার খাইলো, আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো। এই লোক প্রকৃত মুমিন হতে পারে না। সেজন্য প্রতিবেশীর ব্যাপারে খেয়াল রাখতে হবে। কেন? মনে করেন আমাদের সমাজে অনেক খারাপ মানুষ আছে, চোর, চোরটা, ছিনতাইকারী, আরো বিভিন্ন অপরাধের সাথে জড়িত মানুষ আছে না নাই? আমরা শুধু অপরাধীর অপরাধকে দেখি, একটু ফাইন্ড আউট করার দরকার, একটু যাচাই বাছাই করার দরকার যে এই লোকগুলা কেন এই অপরাধের সাথে জড়ায় গেল। আমরা যদি একটু আশেপাশে খোঁজ নেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমার আপনার অনেক প্রতিবেশী অপকর্ম, অপরাধের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। ঠিক না? হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুলা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এখন প্রতিবেশীর প্রতি আমার দায়িত্বটা কি? আমি একজন সচ্ছল মানুষ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, আমার প্রতিবেশী অভাবের কারণে অপরাধের পথে চলে গেছে। আমি আপনি মনে করি ওর কবরে ও যাবে, ওর বিচার আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা করবে, ওর হিসাব আল্লাহ তাআলার কাছে ও দিবে, আমার তাতে কি আসে যায়? কিন্তু মনে রাখতে হবে, আমার জ্ঞাতসারে, আমার জানা অবস্থায় আমার কোন অভাবী প্রতিবেশী যদি অভাবের কারণে গুনার পথে চলে যায়, পাপ অবলম্বন করে পাপের পথে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকটা একা পাপী হিসাবে সাব্যস্ত হবে না। তার এই পাপের পথে যাওয়ার কারণে সচ্ছল প্রতিবেশীকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করা লাগবে। সেজন্য আমরা যারা সচ্ছল আছি, আমাদের উচিত আমাদের আশেপাশের যারা আছেন তাদের প্রতি খেয়াল রাখা। সচ্ছলতা আল্লাহ তাআলার নিয়ামত। আমরা অনেক সময় সম্পদ পাইলে নিয়ামত মনে করি, এটারে পরীক্ষা মনে করি না। বিপদ আপদ আসলে ওটাকে আমরা পরীক্ষা মনে করি, কিন্তু আমাদের খাসলাত হলো সম্পদ যদি পাই ওইটারে পরীক্ষা মনে করি না, তবে নিয়ামত মনে করি। কিন্তু সম্পদ এটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান, সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা। সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা এটাও নিতে চান যে সম্পদ পেয়ে সে কি আল্লাহকে ভুলে যায়?
সম্পদ পেয়ে সে কি অহংকারী হয়ে যায়? সে সম্পদের মালিক হলো, আর তার অসচ্ছল প্রতিবেশীর প্রতি কতটুকু খেয়াল রাখলো এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে যান। এজন্য আমরা শুধু নিজেরাই ভালো মন্দ খাবো না, সাথে সাথে আমার আপনার প্রতিবেশী যারা অভুক্ত আছে তাদেরও খাবারের ব্যবস্থা আমরা করব। এরপরে প্রতিবেশী যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করব। এক মুসলিমের উপরে অপর মুসলিমের 5টি হক আছে। এই 5টি হকের মধ্যে অন্যতম একটি হক হলো প্রতিবেশী যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা। কিন্তু আমাদের কিছু বদখাসলাত আছে। যদি প্রতিবেশী গরিব হয়, কোন ধনী প্রতিবেশীকে যদি দাওয়াত দেয়, অধিকাংশ ক্ষেত্রে ওই ধনী ব্যক্তি মনে করে সে কিছু অর্থনৈতিক সাহায্য পাওয়ার আশায় আমাকে দাওয়াত দিচ্ছে। হয়তো সে কিছু টাকা পয়সা দিয়ে দিল, কিন্তু সবার ক্ষেত্রে বিষয়টা এমন নয়। বরং অনেক দরিদ্র মানুষ হয়তো আল্লাহ তাআলা তাকে সম্পদ দেন নাই, কিন্তু একটা বড় অন্তর দান করেছে। সে হয়তো আবেগ নিয়ে, আশা নিয়ে তার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে দাওয়াত দিল, কিন্তু আফসোস ওই সম্পদওয়ালা অহমিকার কারণে, অহংকারের কারণে ওই গরিবের দাওয়াত তো কবুল করেই না। অনেক ক্ষেত্রে এই দাওয়াতকে সে প্রত্যাখ্যান করে। এটা কোনো মুমিনের আলামত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন ফালইউজিব ফাইন কানা সাইমান ফালইউসাল্লি, ইয়ানি দুআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদেরকে কোনো খানার দাওয়াত দেওয়া হয়, সেই খানাটা আবার বৈধ খানা হতে হবে। খানার দাওয়াত দিল, তোমরা সেই দাওয়াত কবুল করবা। এখন তুমি যদি রোজা থাকো, রোজা কি করবা? দাওয়াত কবুল করবা, তারে জানায় দিবা যে আমি রোজা আছি। তুমি যেহেতু রোজা, খানা খাইতে পারবা না, ফালইউসাল্লি আইয়ানি দুআ, অর্থাৎ তুমি তার জন্য দোয়া করে দিবা। দাওয়াত দিছে যে দুপুরবেলা আমার বাসায় আপনার দাওয়াত। আপনি বললেন, ভাই আমি আপনার দাওয়াতটা কবুল করলাম, কিন্তু আমি তো রোজা আছি, এই জন্য যাইতে পারবো না। আল্লাহ তাআলা আপনার উত্তম প্রতিদান দান করুন। শেষ হয়ে গেল, দাওয়াত কবুল করা হয়ে গেল। কিন্তু আমাদের ক্ষেত্রে অভ্যাস, আমরা যদি গরিব মানুষ হয় দাওয়াতটাকে গ্রহণ করি না। আবার অনেক সময় যদি গরিব হয় তাকে আমরা দাওয়াত দেই না। আমি মনে করি যে আমার স্ট্যাটাস অনেক বড়, শিক্ষিত, অনেক উঁচু শ্রেণীর মানুষ এখানে আসবে। আমি যদি একজন দিনমজুর, কামলা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালার দাওয়াত দেই, তার তো ভালো পোশাক পরে আসার মতো পোশাক নাই। কমিউনিটি সেন্টারে সব হাই প্রোফাইলের লোক থাকবে, ওইখানে যদি ও আসে আমার প্রেস্টিজে লেগে যাবে, আত্মসম্মান বোধে আঘাত আসবে, সম্মান কমে যাবে। বলেন তো, দুনিয়ার কোন মানুষের আত্মমর্যাদা, সম্মান রাহমাতুল লিল আলামিনের চাইতে কি বেশি? এক সাহাবী বিবাহ করছে, মসজিদে নববীতে আসলো, আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই লোকটা কিন্তু বিবাহ করছে। নবীজি তখন বললেন, তুমি বিবাহ করছো, ওলিমা করেছো কিনা? সেই দরিদ্র সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওলিমা করেছি। তাইলে আমাকে কেন দাওয়াত দাও নাই? সুবহানাল্লাহ। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিতান্তই গরিব মানুষ, একেবারে সামান্য কিছু দিয়ে আমি ওলিমা করেছি, লজ্জায় আমি আপনাকে দাওয়াত দেই নাই। নবীজি বললেন, কেন দাওয়াত দাও নাই? তুমি যদি আমাকে দাওয়াত দিতা, আমি তোমার দাওয়াতে অংশগ্রহণ করতাম। সেজন্য কোন গরিব মানুষ যদি দাওয়াত দেয়, আমরা হাসি মুখে তার দাওয়াত গ্রহণ করব। আবার আমার প্রতিবেশী যদি গরিব হয়, অবহেলা করব না, তাকেও আমি দাওয়াত দিব। কারণ যতই হাই প্রোফাইলের লোকজন আমার আত্মীয় হোক না কেন, বিপদে পড়লে ওই গরিব মানুষটাই আগে আমাকে সাহায্য করতে আসবে। এরপরে আসেন প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, এটা তো আমরা জানলাম। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কেউ যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করে, মানুষকে খাওয়ানোর আয়োজন করলো, শুধু ধনীদেরকে যদি দাওয়াত দেয়, এই ধরনের ওলিমা অনুষ্ঠানগুলো কেমন?
নবীজি বলেন শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। ওই ওলিমা কতই না নিকৃষ্ট ওলিমা, যে জায়গায় শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে পরিত্যাগ করা হয়। এই ধরনের দাওয়াত আল্লাহর রাসূল বলেন নিকৃষ্ট একটা দাওয়াত। সেজন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন এরা যদি গরিব হয় আমরা তাদেরকে দাওয়াত দিব, নাইলে এই যে খানা খাওয়াইলাম এর ভিতরে বরকত থাকবে না। নবীর ভাষায় ওই দাওয়াতের ওই অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান বলে পরিগণিত হবে। এরপরে প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখা। আমরা তো আমাদের প্রতিবেশীর দোষ ত্রুটি চর্চায় চায়ের দোকান অনেক সময় গরম বানায় ফেলি। প্রতিবেশীর সাথে আমাদের দুশ্মনী বেশি। খবরদার, মুমিন হিসাবেও উচিত আরেক মুমিনের দোষ গোপন রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে তার এক মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তার দোষ ত্রুটি গোপন করে রাখবে। আবার কেউ যদি কোনো মুসলিম প্রতিবেশী যেই হোক তাকে অপমান করার জন্য তার দোষ ত্রুটি মানুষের কাছে বলে দেয়, প্রত্যেকটা মানুষের কিছু ব্যক্তিগত বিষয় আছে। সবাইকে আল্লাহ তাআলা একভাবে বানান নাই। কেউ একটু রাগী, কারো মেজাজ একটু ঠান্ডা, কেউ একটু কড়া, কেউ একটু নরম, ঠিক না? কেউ একটু খরচ কম করে, কেউ একটু খরচ বেশি করে। এগুলা স্বাভাবিক, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে দিয়েছেন। কেউ কালো, কেউ ধলা। আমরা অনেক সময় এই বিষয়গুলা নিয়ে সমালোচনা করি, তাকে অপমান করার নিয়তে, যে মানুষ তার এই মন্দ বিষয়টা জানবে, মানুষের কাছে সে খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উদ্দেশ্যে তথা একজন মুমিনকে অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মুমিন এই ধরনের কাজ করে, তার দোষ ত্রুটি বলে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটা যদি ঘরের মধ্যেও থাকে তবুও তাকে অপদস্থ করবে। সেজন্য আমরা প্রতিবেশী সহ কোনো মুসলিমকে অপমান করার জন্য তার দোষ ত্রুটির আলোচনা করব না। এরপরে আসেন, মুসলমানকে আমরা কর্জে হাসানা দিব। এই আমলটা এখন বড় কঠিন। আমাদের আমানতদারিতা না থাকার কারণে আজকে অনেক মানুষের কাছে টাকা পয়সা আছে, কিন্তু কর্জে হাসানা ধার কাউকে দিতে চায় না। বাংলাদেশে এনজিওরা বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছায়া দিয়েছে। আর এই সুদ ঘরে ঘরে পৌঁছানোর অন্যতম একটি কারণ হলো, যেই লোকটা সুদে ঋণ আনে যথাসময়ে সুদের টাকা শোধ করে, কিন্তু কারো কাছ থেকে যদি কর্জে হাসানা আনে, টাকা ধার আনে, এই লোকটারে ঘুরাইতে ঘুরাইতে তার ৩-৪ জোড়া জুতা ক্ষয় বানায় ফেলে। ঠিক কিনা বলেন? আপনি যদি কাউরে টাকা ধার দেন, অধিকাংশ ক্ষেত্রে বিপদের সম্মুখীন হওয়া লাগে। অথচ এই কর্জে হাসানা এটা কত বড় একটা উত্তম আমল। শুধুমাত্র আমাদের আমানতদারিতা, ওয়াদা খেলাফগিরির কারণে আজকে এই ধরনের কাজ, টাকা ধার দিয়ে কেউ বিপদে পড়তে চায় না। এরপরেও যদি প্রতিবেশী অভাবী হয়, দরিদ্র হয়, আপনার আমার টাকা পয়সা আছে, আমি তারে কিছু টাকা সাদাকাই করে দিলাম, কর্জে হাসানাই কিছু টাকা দিলাম, সে যদি দিতে না পারে একটু সময় দিলাম, অসুবিধা কি? দেওয়া যাবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে 2 বার ঋণ প্রদান করে, তাহলে তার লাভ কি? এই 2 বার ঋণ প্রদান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ অর্থ যদি একবার সে সাদকা করত, যেই পরিমাণ সওয়াব হতো ঋণ দেওয়ার কারণে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। যারা ঋণ নিয়ে ঘোরায়, ওরা হয়তো দুনিয়ার একটু ক্ষতি আমাদের করতেছে, কিন্তু আমরা এই সময় সুযোগ দেওয়ার কারণে সওয়াবের অধিকারী হইতেছি, কোনো সন্দেহ নেই। শুধু তাই না, বনি ইসরাইলের এক ব্যক্তির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা মানুষকে কর্জে হাসানা দিত, ধার দিত। শুধু তাই না, সে তার কর্মচারীদেরকে বলে দিত, শোনো,
যদি কোনো ব্যক্তি কর্জে হাসানার টাকাটা দিতে দেরি করে তাকে একটু সময় দিবা, তার উপরে চাপায়া দিবা না। আর যদি সে পরিপূর্ণ অক্ষম হয় প্রদান করতে, তাকে ক্ষমা করে দিবা। আশা করা যায় এই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে। লোকটা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন তার এই কাজের কারণে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো ক্ষমা করে দিলে। এজন্য আমরা যদি কাউরে কর্জে হাসানা দেই, ওই উদ্দেশ্য রেখাই দিব। সে যদি আমাকে একটু ঘুরায়ও, এর জন্য একটু প্রস্তুত থাকবো। তাতে কি হবে, যতবার সে আমার কাছ থেকে সময় নিবে, আমি যদি তাকে প্রত্যেকবার সময় দেই, টাকা তো আমার থাকলোই, পরে হইলেও দিবে, কিন্তু এই সময় দেওয়ার কারণে কবুল সদকার সওয়াব আমার আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে জানি আমরা কারো কাছ থেকে আবার টাকা পয়সা নিয়া তার এই বুঝ না দেই যে ভাই সময় দিলেই তো তোমার সওয়াব হবে, সময় দিতেই থাকে। এইরকম কাজ জানি আমরা আবার না করি। যদি আমি সমস্যায় পড়ি সেটা ভিন্ন কথা, আরেকটা উচিত যেই কাজ আমাদের, আমরা সেটা করি না। আমি যদি একজনের কাছ থেকে কর্জে হাসানা নেই, এই বিষয়গুলো তো লিখিত থাকতে হবে। এটা কোরআনে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, সাক্ষীর উপস্থিতিতে লিখে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার শেষ দিকে এই নির্দেশনা, এই আদেশ আমাদের দিয়ে দিয়েছেন। আমরা মানুষের সাথে চেষ্টা করব, টাকা দিয়ে যদি 10 দিনে দিতে পারি, সময় আমি তার কাছ থেকে 20 দিন নিব। যথাসময়ে টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন কেস যদি যথাসময়ে দিতে না পারি, সময় আসার আগে আমি তার কাছে গিয়ে সময়টা বাড়ায় নিব। কিন্তু আমরা কি করি, সময় পার হয়ে যায়, আমি তো আর যোগাযোগ করি না। ওই পাওনাদার যখন আমার কাছে ফোন দেয়, আমি বলি ভাই খুব সমস্যার মধ্যে আছি, আর 15 দিন সময় দেন। এই কথাটাই যদি আমি প্রথমবারের ওয়াদা যেই সময়ের দিয়েছিলাম তার আগে গিয়ে তার কাছে বলতাম, সেই লোকটাও আমার প্রতি সহানুভূতিশীল হতো যে আহা ঠিক আছে, সময় তো আরো 5 দিন আছে, লোকটা হয়তো দিতে পারবে না, এজন্য আমি তাকে আরো 10 দিন সময় দিলাম। এভাবে যদি আমরা আমাদের কথা, ওয়াদা, আমানতদারিতা ঠিক রাখতাম, সমাজে অনেক মানুষ আছে তার টাকাটা ঘরে পড়ে আছে, বছরে বছরে যাকাত দিচ্ছে, কিন্তু শুধুমাত্র এই ভয়ে, এই চিন্তায় সে মানুষকে কর্জে হাসানা দেয় না, টাকা ধার দেয় না। আছে না নাই? এরকম আছে। আমরা আমাদের যারা অভাবী প্রতিবেশী আছে তাদেরকে দিব। যদি মনে করি যে দিতে পারবে না, পরিমাণটা একটু কম দিয়া প্রয়োজনে তারে সদকা করে দিলাম, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। এরপরে আসেন প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখার ফজিলত সম্পর্কে নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলিম তার অপর মুসলিম অসুস্থ ভাইকে দেখার জন্য যায়, জান্নাতের ফল আরোহণ করতে থাকে সে যতক্ষণ না ওই জায়গা থেকে ফিরে আসে। মানে একটা রোগী দেখতে গেলাম, ওইখানে আমি আপনি যতক্ষণ অবস্থান করব, নবীজি বলেন সে কেমন জানি জান্নাতের ফল সংগ্রহ করতেছে। সুবহানাল্লাহ। রোগী দেখতে যাওয়ার পরে উচিত কি? রোগীকে তার রোগের ব্যাপারে ভীত না করা, সান্ত্বনা দেওয়া, দোয়া করা, বলা যে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দিয়ে দিবে। সাথে সাথে তাকে খোঁজখবরি দেওয়া, তুমি যেই মুসিবতে পড়েছো, অসুস্থ হয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তোমার গুনাহ মাফ করবে, তোমার সম্মান বাড়ায় দিবে। কারণ অসুস্থ রোগী যদি ডাক্তারের কাছে যায়, বিজ্ঞ ডাক্তার কি করে? তাকে চেক করার পরে, ট্রিটমেন্ট করার পরে কঠিন রোগেও যদি সে আক্রান্ত হয়, বিজ্ঞ ডাক্তার তাকে অভয় দেয়। অভয় দিলে কি হয়? সে তখন মানসিকভাবে সুস্থতা ফিল করে। আর মানুষ যদি মানসিকভাবে সুস্থতা অনুভব করে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এই যে করোনা আমাদের দেশে আসছে, তখন করোনা রোগটা যতটুকু ভয়ঙ্কর বা যতটুকু ক্ষতিকর, এর চাইতে অপপ্রচারের কারণে মানুষ এইটাকে আরো বেশি ভয় পেয়ে গেছে, যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, অনেক মানুষ আক্রান্ত বেশি হয়ে গেছে। এজন্য আমরা কোন রোগীকে ভয় দিব না, বরং তাকে আমরা সান্ত্বনা প্রদান করব, বলবো যে ভাই আল্লাহ তাআলা তোমার এই অসুস্থতাকে সুস্থতা করে দিবে, টেনশন করো না, কোনো ব্যাপার না, তাকে খোঁজ খবরই দিব।
রোগী দেখতে যাব, এটা এক মুসলমানের অপর মুসলমানের উপরে দায়িত্ব। লাভ কি? আমি আপনি যদি যাই, যতক্ষণ সেই জায়গায় অবস্থান করব ততক্ষণ জান্নাতের ফল সংগ্রহ করতে থাকব। সুবহানাল্লাহ। এরপরে আসেন, প্রতিবেশী যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করব। প্রতিবেশী যদি মারা যায় জানাজায় অংশগ্রহণ করব। নবী রাহমাত বলেন, কোন ব্যক্তি যদি প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করে, জানাজার নামাজ আদায় করার পর যতক্ষণ তার দাফন কার্য শেষ না হয় ততক্ষণ যদি সে অবস্থান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে 2 কেরাত পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে। আর কেউ যদি শুধু নামাজটা আদায় করে চলে আসে, নবীজি বলেন তাহলে সে 1 কেরাত পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসে। 1 কেরাতে কতটুকু হয়? 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। কেউ যদি মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, দাফন কাজে অংশগ্রহণ করে, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের মালিক সে হয়ে যায়। কেউ যদি শুধু জানাজায় অংশগ্রহণ করে তাহলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের মালিক সে হয়ে যায়। দুনিয়ায় ছোট ছোট নেকের দ্বারা বড় বড় সওয়াব পাওয়া যায়, নেকি অর্জন করা যায়। আজকে তো হয়তো দুনিয়ায় নেকি দেখা যায় না, বিধায় মূল্যায়ন বুঝি না। কিয়ামতের দিন ছোট্ট একটা নেকির কত দাম ওই দিন বুঝে আসবে ঠিক, কিন্তু নেকি অর্জন করার কোনো পন্থা থাকবে না। এই যে সামাজিক কাজ মনে করি এগুলারে আমরা, দেখবেন একজন লোক মারা গেলে সে যদি একটু সম্মানিত লোক হয়, আমাদের সমাজের অনেক বেনামাজি যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, ওরাও দেখবেন জানাজায় গিয়ে শরীক হয়। ওরা এটাকে একটা সামাজিক কাজ মনে করে, সামাজিক কাজ মনে করে। একজন লোক মারা গেছে, একজন নেতৃত্ব স্থানীয় সম্মানীয় লোক মারা গেছে, মনে করে তার জানাজায় যাওয়া এটা একটা সামাজিক ফর্মালিটি। কিন্তু ইসলাম এই সামাজিক কাজগুলোকেও ইবাদতে পরিণত করার ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই কাজগুলো করব না, ইবাদতের নিয়তে করব। ওরা সামাজিক দৃষ্টিকোণ থেকে করবে, আর আমরা এই কাজগুলো করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে সওয়াবের পাহাড় নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দিলেন, আমাদের কাজ হলো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। সাথে সাথে যদি 2 জন প্রতিবেশী বিবাদে লিপ্ত হয়, এদের মধ্যে মীমাংসা করে দেওয়া। কিন্তু আমাদের সমাজে কিছু লোকের খাসলাত আছে, 2 জনের মধ্যে বিবাদ লাগছে, ওই জায়গায় আরো সে ঘি ঢেলে এই বিবাদকে আরো বাড়ায়া দেয়। আছে না? আমাদের গ্রাম অঞ্চলে কিছু দুষ্টু লোক আছে, মনে করেন 2 ফ্যামিলির মধ্যে মারামারি হচ্ছে, আল্লাহ তাআলা ওনারে সম্মান দিছে, সামাজিক মানুষ বিচার আচার করে। ওরা কি করে জানেন? এইটাকে মীমাংসা না করে ওই 2 জনকে আলাদা আলাদা ভাবে ডেকে ওদের দ্বন্দ্বকে আরো বাড়ায় দেয়। কেন বাড়ায় দেয়? এখান থেকে তাদের এক্সট্রা কিছু উপার্জন আছে। এ কাজ হলো শয়তানের কাজ। আর মুমিনের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর পরস্পর ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব হবে, ফাআসলিহু, তোমরা এটার সলাহ সমাধান মীমাংসা করে দিবা। আর আমাদের সমাজে যা হয়, আমরা এই জায়গায় আরো বিবাদ লাগায় দেই। এমন কি পরিবেশে সমাজের মধ্যে এমনও করে 2 আপন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এটাকে সমাধান না করে পরিবারের মানুষও এই দ্বন্দ্বটাকে আরো জিয়ে রাখে, ভাইতে ভাইতে খুনোখুনি লাগায়। সেজন্য এটা উচিত নয়। উচিত হলো আমার প্রতিবেশী 2 জন দ্বন্দ্বে জড়ায় গেছে, আমাকে অগ্রসর হয়ে ইনসাফ ভিত্তিক মীমাংসা তাদের মধ্যে করে দিতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আবার মনে রাখতে হবে, প্রতিবেশী জানি আমার কাছ থেকে নিরাপদ থাকে। কারণ কোন কেউ যদি প্রতিবেশীকে হত্যা করে, এটা কিয়ামতের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকতালার রাজুলু জারহু ওয়া আখাহু ওয়া আবাহু। নবীজি বলেন, কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানুষ তার প্রতিবেশী, তার ভাই, তার বাবা এদেরকে হত্যা করবে।
এই যে তিনটা শ্রেণীর মানুষকে হত্যার কথা নবীজি বললেন, প্রতিবেশী, বাবা, সন্তান। আমাদের এই দুনিয়ার মধ্যে প্রতিবেশী হত্যার ঘটনা অহরহ ঘটতেছে। বাপ ছেলেকে মেরে ফেলতেছে, অহরহ ঘটনা আছে। ছেলে বাবাকে মেরে ফেলতেছে, অহরহ ঘটনা আছে। আছে না নাই? আপনাদের জেলায় খোঁজ নিলে পাবেন যে ছেলে মা বাবাকে হত্যা করে ফেলছে, বাপ সন্তানকে হত্যা করে ফেলছে। এগুলা কিয়ামতের আলামত। সেজন্য প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব আর কর্তব্যের মূল কথা হলো আমি প্রতিবেশীর জন্য নিরাপদ হয়ে যাব। আমার অনিষ্ট থেকে জানি আমার প্রতিবেশী নিরাপদ থাকে। আমি এই চিন্তা করব না যে সে আমার জন্য নিরাপদ হোক, বরঞ্চ প্রথমে আমাকে তার জন্য নিরাপদ হতে হবে। যদি হতে পারি ইনশাআল্লাহ এই যে সামাজিক পারিবারিক হৃদ্রতা, বন্ধন, আন্তরিকতার যেই অভাব আজকে দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যত কাছের মানুষ তত দ্বন্দ্ব বেশি। পরিবারের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, প্রতিবেশীর সাথে আমাদের মিল নাই। এই বিষয়গুলোর কারণে আমরা অস্বস্তি, অশান্তিতে আমরা ভুগতেছি, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের উচিত প্রতিবেশীদের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ইসলাম তাদের যেই হকগুলা আমার আপনার উপরে রেখেছেন, এই হকগুলা যথাযথভাবে আদায় করা।